বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল ফেসবুক ও ইউটিউবের বন্ধুরা। আজকে আসলেই আমরা হঠাৎ করে চলে এসেছি সেই আমাদের ললগড়ার বিলে। আর আসলে আগে গ্রাম বাংলার মানুষ কিন্তু দেখছেন আপনারা ঘুরে উড়াতো, এবং ডিজিটাল যুগ এসে কিন্তু অনেকেই আকাশে কেন্দ্র বিলের ভিতরে এসে সেই ড্রোন উড়ায়। আর আমরা ব্যতিক্রম একটি উদ্যোগ নিয়েছি। আজকে আমরা এই বিলের ভিতর কবুতর 3 জোড়া কবুতর উড়িয়ে দেবো। আসলে দেখেন, উড়িয়ে দিয়ে দেখবো আমাদের কাছে আসে নাকি, তাই কিন্তু আমরা ইতিমধ্যেই কবুতর ছেড়ে দিচ্ছি। দেখেন তারা আকাশে উড়ে বেড়াচ্ছে, দেখব কোথায় গিয়ে তারা থাকে আর আমাদের কাছে আসে কি না সেটা আমরা দেখব। তাই কিন্তু আমরা এক এক করে সব কবুতর আমরা ছেড়ে দিচ্ছি সেই আকাশপথে। দেখেন আসলে অনেক কবুতর কিন্তু এখন রেসের মুখোমুখি হতে যায়, তাই আমরাও কিন্তু সেই রকম একটা উদ্যোগতা নিয়ে এসেছি সেই বিলের ভিতর। আর এটা কিন্তু আমাদের সেই ললগড়ার বিল। আপনারা এর আগেও আমার ললগড়ার বিলের ভিডিও দেখছেন। দেখেন এই যে আকাশে উড়ছে তারা, সেই কবুতর পায়রা কবুতরগুলো খুবই সুন্দর। দেখেন এই যে আর একটা উড়াল দিল। আর দেখবো আমরা তারা কোথায় যায়, যে বাসায় যায় নাকি আমাদের কাছে আবার ফেরত আসে, সেগুলাই আমরা দেখব। আসলে আমাদের গ্রাম থেকে কিন্তু অনেকটাই ফাঁকে আমরা এসেছি ললগড়ার বিলে, যেহেতু আমাদের গ্রাম সেই নয়াবাড়ি, তার আমরা এসেছি সেই কাবাসকান্দা বিলের ভিতরে কবুতর উড়িয়ে দিতে। দেখেন তারা কোথায় উড়ে বেড়াচ্ছে, সেগুলোই আপনাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরার জন্য ভিডিও ধারণ করেছি। আর যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, আমার ফেসবুক পেজটি ফলো করবেন, এবং যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর কবুতরগুলো যখন দেখেন আকাশে উঠতেছে তখন কিন্তু আমাদের ভালো লাগছে। আর আপনাদের ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, আসলে এই ভিডিওর মাধ্যমে কেমন দেখা গেছে সবাই কমেন্টে বলবেন। আশা করি ভালোই লাগছে, কিন্তু তারপরেও যেহেতু নিজ চোখে দেখা আর ক্যামেরায় দেখা অনেক পার্থক্যই হয়। দেখেন কত সুন্দরকে তারা এই যে উড়ছে, নিজের চোখে না দেখলে আসলে বোঝা যাবে না যে পায়রা কবুতরগুলো কত সুন্দর করে তারা আকাশে উড়ে বেড়ায়। দেখেন আমরা কিন্তু খুব সুন্দর করে সেই 6টি কবুতর উড়িয়ে দিয়েছিলাম, আর সেই 6টি কবুতর উড়ছে। মাত্র 3 জোড়া কবুতর আকাশ দিয়ে উড়ে বেড়াচ্ছে, আমরা সেটাই দাঁড়িয়ে দেখছি এখন কোথায় যায়। আসলে যেহেতু আর দেখা যাচ্ছে না, তাই আমরা বাড়ির উদ্দেশ্যেও রওনা হয়ে গেছি। দেখি বাড়ি গিয়ে আসলে দেখলাম যে সেই বাসায় চলে এসেছে তারা। দেখেন সেই এই বাঁশের মাথা এবং চালের উপর দিয়ে বসে আছে, সেই টিনের চালের উপর দিয়ে। ওই দুইটা আর ওই দুইটা আছে, আরও হয়তো কোনো গাছে আছে, দেখা যাচ্ছে না। অবশ্যই আপনারা আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।